আসসালামু আলাইকুম। ইউরোপ ভ্রমণের নতুন পদ্ধতির আওতায় পড়বেন বাংলাদেশিরাও। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা ইউরোপীয় ইউনিয়নের এটা সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে নতুন এন্ট্রি এক্সিট পদ্ধতির আওতায় বাংলাদেশিরা পড়বেন। রোববার 12 অক্টোবর ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যাদের মধ্যে আমাদের বাংলাদেশি বন্ধুরাও রয়েছেন, যারা 29টি ইউরোপীয় দেশে স্বল্প সময়ের জন্য ভ্রমণ করছেন। 12 অক্টোবর থেকে প্রস্থান অবস্থান ধীরে ধীরে রেকর্ড করবে। এ রেকর্ডে থাকবে ভ্রমণ নথি, ভ্রমণের তারিখ ও বায়োমেট্রিক তথ্য। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে এন্ট্রি ও এক্সিট পদ্ধতি রোববার 12 অক্টোবর থেকে এ পদ্ধতি কার্যকর শুরু হয়েছে। ফলে নন ভ্রমণকারী ও ব্রিটিশ পর্যটকরা যেভাবে অঞ্চলে এন্ট্রি ও এক্সিট করত তা বদলে যাবে। এন্ট্রি এবং এক্সিট সিস্টেম ইউএস অনুযায়ী নন ভ্রমণকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন আঙ্গুলের ছাপ ও মুখের ছবি প্রথমবার ভুক্ত সেনজেন অঞ্চল 29টি দেশে প্রবেশ করার সময় নিবন্ধন করতে হবে। ওই অঞ্চলের সব ইউরোপীয় দেশ অন্তর্ভুক্ত, শুধু আয়ারল্যান্ড ও সাইপ্রাস বাদ। এছাড়াও আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিechtenstein অন্তর্ভুক্ত রয়েছে। এ নিয়ম প্রযোজ্য হবে 29টি ইউরোপীয় দেশে এবং শুধু নন ভ্রমণকারীদের জন্য এ সিস্টেম পুরো ইউরোপে কার্যকর হবে 2026 সালের এপ্রিলের মধ্যে। এ সময়ে কিছু সীমান্ত চৌকিতে নতুন ব্যবস্থা এবং প্রচলিত পাসপোর্ট স্টাম্পিংয়ের যৌথ ব্যবহার হতে পারে। নতুন এই ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে এর সীমান্তে হাতে হাতে পাসপোর্ট স্টাম্প করার প্রয়োজনীয়তা বাতিল হয়ে যাবে। এর পরবর্তীতে ডিজিটাল রেকর্ড তৈরি হবে, যা বায়োমেট্রিক ব্যবহার করে যাত্রীদের পরিচয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্টের সঙ্গে সংযুক্ত করবে। চায় এবার বাহিরে এর সীমান্তে ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা, অবৈধ অভিবাসন রোধ করা, পরিচয় জালিয়াতি প্রতিহত করা এবং যারা অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করেছেন তাদের শনাক্ত করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তী